মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বিশেষ বৈঠক করলেন। বৈঠকে বিদ্যুতের তার মাটির নিচে যাওয়ার প্রসঙ্গে আলোচনা করা হয়। মঙ্গলবার আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বিশেষ বৈঠক করলেন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় ইলেকট্রিকের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়। এই ইলেকট্রিক্যাল তারগুলি রাস্তার নিচ দিয়ে যাওয়ায় অনেক রাস্তায় এবড়ো-খেবড়ো হয়ে যায়। তার ফলে সেই এলাকার নাগরিকদের সমস্যার মুখে পড়তে হয়। বারংবার স্থানীয় নাগরিকরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারস্থ হয় এবং রাস্তা মেরামতির দাবি জানায়। প্রধানত এই ইলেকট্রিক্যাল তারগুলি মাটির নিচ দিয়ে যাওয়ার সুবিধা হলো ঝড় বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তার পড়ে বিপজ্জনক হয়ে থাকে, তবে এখন থেকে তার আশঙ্কা আর নেই। এবার ওই রাস্তাগুলি মেরামতির কাজ করলো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আসানসোল শহরে 6টি রোডের মধ্যে 4টি রোড যেমন হটন রোড, ধাতকা রোড, গড়াই রোড, আখি রোডের রাস্তা মেরামতের কাজ প্রায় সম্পূর্ণ। তবে রহমতনগর ও এসবি গড়াই রোডে এখনো পর্যন্ত রাস্তা মেরামতির কাজ বাকি আছে। এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান, আজ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে একটি মিটিং ছিল। বিভিন্ন রাস্তা আছে শহরে, সেগুলি টেন্ডার দেওয়া হয়েছিল রাস্তার নিচ দিয়ে ইলেকট্রিক যাওয়ার জন্য। কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। 1 থেকে 2টি রাস্তার জন্য অসুবিধা হচ্ছিল, সেগুলি টেন্ডার দেওয়ার পরেও কাজ চালু করা যাচ্ছিল না। সেগুলির জন্য কতদিন লাগবে তা নিয়ে ছিল মিটিং। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল এসবি গড়াই রোড এবং হটন রোড। এসবি গড়াই রোডের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। শহরে 6টি রাস্তা হয়েছে প্রায় 6 কোটির উপরে। শুধুমাত্র রহমতনগর ও এসবি গড়াই রোডের কাজ বাকি আছে। আজকে মিটিংটা ছিল ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে, যেগুলো আমাদের প্রচুর রাস্তা, যেমন মেন রাস্তাগুলো সবগুলোকে কেটে গেছিল ইলেকট্রিক নিচে নিয়ে যাওয়ার জন্য। তো ফলে আমরা কাজগুলো সবগুলোই প্রায় টেন্ডার হয়েছিল, আমাদের কাজও প্রায় কমপ্লিট অনেকগুলো হয়ে গেছে। 1-2 রাস্তার জন্য অসুবিধা হচ্ছিল, যেগুলো টেন্ডার দেওয়ার পর আমরা এখনো কাজ চালু করতে পারছিলাম না। সেগুলোর জন্য কদিন লাগবে না লাগবে, কি অসুবিধার মধ্যে আছে, আমাদের যারা কোর্টে গেছিলাম, যারা অর্ডার পেয়েছে যে ওগুলো করে তাড়াতাড়ির মধ্যে কাজগুলোকে আমরা চালু করবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা ছিল এসবি গড়াই রোড। হটন রোডটা আমরা করতে পেরেছি, কিন্তু এসবি গড়াই রোড আমরা এখনো করতে পারিনি। এটা কিন্তু আমাদের দুর্গাপূজার আগের থেকে টেন্ডার হয়ে কাজ চালু করার কথা ছিল। ইলেকট্রিক ডিপার্টমেন্ট করতে পারেনি কমপ্লিট, তাই কাজটা আটকে গেছে। এরা বললো আমরা কয়েকদিনের মধ্যে কমপ্লিট করছি, তারপর আমরা কাজটা চালু করব। আমাদের 6খানা রাস্তা করেছিলাম প্রায় 6 কোটির উপরে, যার মধ্যে হটন রোড পড়ছে, গোড়াই রোড পড়ছে, রহমতনগর পড়ছে, ধাতকা রোড পড়ছে, ওকে রোড পড়ছে, NH রোড পড়ছে। এই রোড বাকি রাস্তা প্রায় সবগুলো কাজ হয়ে গেছে, শুধুমাত্র রহমতনগর এবং আমাদের এসবি গোড়াই রোড, এই দুটো রাস্তা বাকি আছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।